ঘোরাঘুরি সবসময় আসলে প্ল্যান মাফিক হয় না, অনেক সময় প্ল্যানের বাহিরেও হয়। এই যে আমার হাজবেন্ডের একটু কাজ ছিল বগুড়ায়, আর আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম যে আমরাও তাহলে বগুড়া থেকে ঘুরে আসি। আমরা এই যে মমইনে গিয়েছিলাম, আর শুক্রবারে সকালবেলা আমরা রওনা দিয়েছি। যেহেতু ব্রেকফাস্ট করে বের হইনি বাসা থেকে, আমাদের ব্রেকফাস্ট করার একটা জায়গা দরকার ছিল। আমরা নওগাঁ শহরে ঢুকলাম। নওগাঁ যেহেতু আমরা কিছু চিনি না, সেহেতু আমরা সামনের দিকে এগিয়ে খুঁজছিলাম যে একটা ভালো হোটেল বা রেস্টুরেন্ট পেলে সেখানে বসে আমরা ব্রেকফাস্টটা সেরে নিব। তারপরে এই যে কিছু দূর যাওয়ার পরে আমাদের চোখে পড়লো এই যে পঞ্চ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাই আমরা গেলাম, আর সকালের ব্রেকফাস্টটা তারপরে এখান থেকে করে আমরা বের হয়ে পড়লাম। আমরা সকালে খেয়েছিলাম ভুনা খিচুড়ি আর গরুর মাংস। আর এদের গরুর মাংসটা এত মজা, যারা নওগাঁর মানুষ তারা হয়তো বলতে পারবেন যে এই হোটেলের গরুর মাংসটা সত্যিই কতটা মজা। আমরা বেশ মজা করে খেয়েছি। কোনো হোটেলের গরুর মাংস যে রান্না এতটা মজা হয়, আসলে আমরা এখানে না খেলে জানতামই না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। অবশেষে আমরা মমইনের কাছে এসে পৌঁছেছি। এটা বগুড়া মাটিডালি বিমান মোড় থেকে রংপুর রোডের 1 কিলো সামনে গেলেই হাতের ডাইনে পড়ে মমইনটা। আমরা এই যে ভেতর দিয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড সামনে বসেছিল। আমি বললাম যে তুমি একটু ভিডিও করো। যেহেতু গাড়ির ভেতর থেকে ভিডিওটা করা, সেহেতু একটু অস্পষ্ট আছে। ভেতরটা বেশ সুন্দর, বেশ প্রশস্ত জায়গা, বেশ খোলামেলা। কিন্তু এদের একটা জিনিস আমার ভালো লাগে না, যে এরা আবাসিক এরিয়ায় বাহিরের মানুষ বিকেলে যাতায়াত করতে দেয়। এটা ঠিক না। আদার্স সাইডে যেতে দেয়া বা পুল সাইডে যেতে দেয়া, ওয়াটার রাইডগুলো যেতে, এটা ঠিক আছে। কিন্তু আবাসিক সাইডে যেখানে বাহিরের মানুষ থাকে, তাদের নিরাপত্তার খাতিরে এভাবে অবাধে বাইরের মানুষ যেতে দেওয়াটা আমার মনে হয় ঠিক উচিত না, সেফটির ক্ষেত্রে, গেস্টদের সেফটির কথা চিন্তা করে। আমরা 12:15টার দিকে এখানে এসে পৌঁছেছি। আমার হাজব্যান্ড এই যে রিসেপশনের ফর্মালিটিস কমপ্লিট করছে, আর আমি চিন্তা করলাম একটু ভিডিও করি, চারপাশটা কেমন ঘুরে ঘুরে দেখি। লবিটা বেশ সুন্দর আছে, যদিও বেশি বড় এরিয়া না, কারণ এর একটা অংশ মাঝে, যে অংশটা সেটা নন এসি, সেটা ওপেন রেখেছে। সেটাও সিটিং এরিয়া, গেস্টরা বসতে পারে। আর এই অংশটা এসি আছে, আর আরেকটা অংশ ওই পাশে আছে, সেটা এদের ডাইনিং। তারপরে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, পাপায়া জুস, তারা খাচ্ছে। আমি অবশ্য ট্রাই করে দেখিনি। তারা গল্প করছে, বাবা মেয়ে, আর খাচ্ছে, আর আমার ছেলে দৌড়ে বেড়াচ্ছে। তারপর ওখান থেকে বের হয়ে আমি চিন্তা করলাম যে বাহিরের ভিউটা একটু ক্যামেরা বন্দি করি। বাহিরে প্রচন্ড গরম ছিল, রোদ্দুর ছিল না তেমন, কিন্তু অনেকটা গরম ছিল। তারপরে এই যে আমরা রুমের দিকে, আমাদের সব কাজ কমপ্লিট, রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম ছিল 6th ফ্লোরে। আমরা বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো সবাই মোটামুটি ক্লান্ত ছিলাম, কিন্তু আমার বাচ্চারা, ওরা খুব এক্সাইটেড ছিল যে রুমে গিয়ে চেঞ্জ করে ওরা কখন ওয়াটার রাইডে যাবে, ওই সাইডে যাওয়ার জন্য ওরা খুব ব্যস্ত ছিল। এই যে আমাদের রুম, ঢুকে ডান পাশে ছিল ক্লোজেট, বাম পাশে ওয়াশরুম, কিং সাইজের একটা বেড।
তারপরে দুইটা সিঙ্গেল সোফা, দুই পাশে দুইটা টেবিল ল্যাম্প, এই পাশে একটা ল্যাম্প শেড, একটা সেন্টার টেবিল। আমরা রোড সাইডে, আমাদের রুমটা রোড সাইডে ছিল। এই যে এখান থেকে রংপুর রোডটা দেখা যাচ্ছিল। আর এই পাশে যেটা থাকে মিরর, কমপ্লিমেন্টারি চা, কফি, পানি। ওয়াশরুমটাও বেশ পরিপাটি ছিল, ওয়াশরুমের সাইজটাও বেশ বড়। এই তো। আর পরবর্তী অংশ আমরা পার্ট 2-তে আনবো। আমাদের ভিডিও যদি ভালো লাগে, যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।